হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সি প্রোগ্রামিংয়ের উপর নেক্সট চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে লুপস। সর্বপ্রথম আমি বেসিক স্ট্রাকচারটা বানিয়ে নেবো। হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে ভয়েড মেন। লুপের কাজ হচ্ছে বেসিক্যালি একটা কোনো কাজকে বারবার রিপিট করা। এবার সিতে দু রকম টাইপের লুপ হয়, ফর লুপ এবং হোয়াইল লুপ। আজকে আমরা স্টার্ট করছি ফর লুপ দিয়ে। একটা বেসিক প্রোগ্রাম করে দেখি, জাস্ট একটা মাল্টিপ্লিকেশন টেবিল প্রিন্ট করার জন্য। মাল্টিপ্লিকেশন টেবিল মানে আমরা ছোটবেলায় যেরকম টেবিলগুলো পড়েছিলাম না, 5 এর টেবিল, ধরো 5 1s are 5, 5 2s are 10, এরকম করে করে যেটা পড়েছিলাম, বা 6 এর টেবিল পড়েছিলাম, 7 এর টেবিল পড়েছিলাম, এরকম একটা টেবিল আমরা প্রিন্ট করবো আজকে। ঠিক আছে, খুব ইজি জিনিস, ভালো করে একবার দেখো। এটার মধ্যে একটুখানি প্রিন্টের আমরা অনেক কিছু কাজ ফাজ দেখতে পারবো, সেই জন্য আর কি এই প্রোগ্রামটা করছি। কি করবো, আমি প্রথমে একটা নাম্বার ইনপুট নিয়ে নেবো যে আমি কত টেবিল চাইছি। তাহলে ইন্ট বলে ডিক্লেয়ার করে দিচ্ছি, ইন্ট এন। ধরো না এন এর টেবিল আমি প্রিন্ট করবো, এন এর ভ্যালু যা হবে সেই টেবিলটা প্রিন্ট করবো। ইন্ট এন। আরেকটা আমি লুপ চালাবো, তার জন্য অবভিয়াসলি লুপের একটা ভ্যারিয়েবল লাগবে, আমি আই নিয়ে নিলাম। এবার এনটা ইনপুট নিয়ে নেবো, প্রিন্ট এফ এন্টার দ্য টেবিল নাম্বার। ঠিক আছে, এবার স্ক্যানএফ দিয়ে ইনপুট করে নেবো। scanf %d, obviously %d কমা দিয়ে ampersand আমি n এর মধ্যে নিয়ে গেলাম ইনপুটটা। এবার একটা লুপ চলবে কতবার, আমি ধরে নাও যে টেবিলই প্রিন্ট করব 1 থেকে 10 অবধি প্রিন্ট করব সেই টেবিলটা। তাহলে আমি লুপটা চালাচ্ছি এরকম, ফর i = 1 থেকে শুরু করছি। তিনটে কন্ডিশন থাকে, আমি দেখেছিলাম ফরের মধ্যে তিনটে কন্ডিশন, না বেসিক্যালি তিনটে পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন, যে কত থেকে শুরু হবে, কত থেকে করছি, এখানে i = 1 থেকে শুরু করছি। নেক্সট পার্ট হচ্ছে একটা কন্ডিশন, কত অবধি চলবে, i <= 10 অবধি চলবে, মানে i এর ভ্যালু যতক্ষণ 10 এর কম থাকবে ততক্ষণ চলবে, কিন্তু বাড়বে কত করে সেটাও দিতে হবে। সেটা আমাদের লাস্ট টার্ম, সেটা হচ্ছে i প্লাস প্লাস করলাম, মানে i এর ভ্যালু এক এক করে বাড়বে প্রত্যেকবার। i প্লাস প্লাস মানে i এর ভ্যালু 1 বাড়বে প্রত্যেকবার, লুপ চলবে, তারপরে i এর ভ্যালু 1 বাড়বে। তাহলে এটা কীরকম হবে জিনিসটা, এবার অবভিয়াসলি আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম। এবার জিনিসটা কীরকম হবে, সবার প্রথম i এর ভ্যালু 1 রাখবে। এবার ভেতরে আমি যা কাজ করব সেই কাজটা হয়ে যাবে। আর অবভিয়াসলি তার আগে চেক করে নেবে যে 1টা <10 কিনা, হ্যাঁ 10 পেলো, যতক্ষণ ট্রু হচ্ছে ভেতরে ঢুকলো, কাজ করে নিলো। তারপরে i এর ভ্যালুটা বাড়লো, বাড়ার পরে কি হলো আবার চেক করবে, আচ্ছা বাড়ার পরে কি আবার 10 পেরিয়ে গেছে, যদি <= এখনো 10 হয় তাহলে আবার চলবে। এবার করে করে যতবার <10 হবে ততবার i এর এই লুপটা চলবে। চলে চলে আমি কি করব, বারবার প্রিন্ট করব এইরকম টাইপের। একবার দেখে নাও, ধরো আমি নিচে লিখছি, ধরো আমি 5 এর টেবিল হলে আমি এরকম লিখবো, 5 ইন্টুটা আমি ক্রসের সাইন দিতে পারি, এক্সের সাইন দিতে পারি। 5 × 1 = 5, 5 × 2 = 10, এরকমভাবে প্রিন্ট হবে আপ টু ... করে 5 × 10 = 50। এই জিনিসটা আমি আউটপুট চাইছি। এবার দেখো প্রথম এই যে 5টা কি, 5টা হচ্ছে আমি ইনপুট নিচ্ছি তো n এর ভ্যালু। তাহলে আমি printf এর মধ্যে এরকম লিখবো, printf %d, আমি যেটা ইনপুট নিয়েছি সেটা দেবো, এখানে n এর ভ্যালুটা বসবে। তারপরে আমি x দিচ্ছি, x মানে ওটা ক্রসের কাজটা করবে। তুমি স্টার দিলেও দিতে পারো, কিন্তু x দিলে দেখতে ভালো লাগবে, কারণ এটা জাস্ট দেখানোর জন্য, এটা তো কোনো কাজ হবে না, সেজন্য x দিলাম, x। তারপরে কি, তারপরে হচ্ছে 1 2 3 4 আপ টু 10, এই নাম্বারটা কোনটা, এটা হচ্ছে বেসিক্যালি i এর ভ্যালুটা। তো এটা যে i এর ভ্যালুটাই বারবার বাড়ছে, প্রথমে 1, তারপর আবার 2, তারপর 3, তারপর 4, এরকম করতে করতে তারপর 10 অবধি যাবে। তাহলে এখানেও i এর ভ্যালু মানে আবার % দিয়ে দেবো, যতগুলো ভ্যারিয়েবল ততগুলো % দিই। ঠিক আছে, প্রথম ভ্যারিয়েবলটা ছিল n এর ভ্যালু, সেটা % দিই, পরেরটা i এর ভ্যালু, সেজন্য আবার % দিই, তারপরে একটা ইকুয়াল টু সাইন, তারপরে হচ্ছে 5 10 করে যেগুলো আসছে, 5 10 15 20 যা যা আসবে, ঠিক আছে, এগুলো হচ্ছে সব, এগুলো হচ্ছে বেসিক্যালি n × i করে যেটা হবে সেটাও, মানে এটাও কিন্তু একটা ভ্যারিয়েবল, তাহলে এখানেও আমি % দিয়ে দেবো। তাহলে আলটিমেটলি আমার জিনিসটা দাঁড়ালো এরকম, 5 এর জায়গায় % দিই, ইন্টুর জায়গায় আমি x দিয়ে দিলাম জাস্ট দেখানোর জন্য, তারপর আবার 1 2 3 এই জায়গাতেও % দিই, তারপর ইকুয়াল টু জায়গায় ইকুয়াল টুই লিখলাম, আর এইটাও আবার % দিই। এবার % এর ভ্যালুগুলো দিতে হবে, কি কি দেবো, প্রথম % মান হচ্ছে n, পরের % মান হচ্ছে i, তারপরের % মান হচ্ছে n × i, এখানে ইন্টু কিন্তু x
মাল্টিপ্লিকেশন সাইনটা। এটা হচ্ছে আমার মেন প্রোগ্রামটা। আচ্ছা, এবার আমি প্রোগ্রামটা রান করার আগে এই যেটা আমি জাস্ট দেখানোর জন্য লিখেছিলাম এটাকে আমি ডিলিট করে দিলাম। এবার একবার রান করে দেখা যাক। ফার্স্টে কম্পাইল করছি, কম্পাইল করতে গেলে আগে সেভ করতে হবে। সেভ করে নিচ্ছি এটাকে আমি সাপোজ টেবিল বলে সেভ করে নিচ্ছি, টেবিল ডট সি। কম্পাইল করলাম, কোনো এরর নেই। এবার রান করি। আচ্ছা, এবার বলছি এন্টার টেবিল নাম্বার। এবার ধরো আমি 5 দিচ্ছি, তাহলে 5 এর টেবিল প্রিন্ট হবে এরকম। এবার দেখো পরপর প্রিন্ট হয়ে গেছে, কারণ আমি স্ল্যাশ এন্টার দিতে ভুলে গেছি। তাহলে আমি এখানে গিয়ে প্রোগ্রামটা এডিট করে আরেকবার % এর পরে একটা /n দিয়ে দিচ্ছি, তাহলে প্রত্যেকটা লাইন নিচে নিচে প্রিন্ট হবে। আরেকবার কম্পাইল করলাম, এবার রান করছি। এবার যদি আমি দিলাম, বলছি এন্টার টেবিল নাম্বার, আমি 5 দিলাম, তাহলে দেখো 5 এর টেবিল প্রিন্ট হয়ে গেল, 5 × 1 আপ টু 5 × 10 অবধি। আমি যদি আবার রান করি, এটাকে অন্য কিছু দিই, ধরো আমি 13 দিলাম, তাহলে 13 এর টেবিল প্রিন্ট হয়ে গেল। এবার আমি যা নাম্বার দেবো, যে কোনো নাম্বার দেবো, সেই টেবিলটাই প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, এটা গেল আমাদের একটা প্রোগ্রাম যেখানে আমরা টেবিলটাকে প্রিন্ট করে দেখলাম, মানে একটা মাল্টিপ্লিকেশন টেবিল প্রিন্ট করলাম। এরপরে নেক্সট আরেকটা প্রোগ্রাম করা যাক কিছু। ধরো একটা আমি সিরিজ প্রিন্ট করি, ঠিক আছে? কিসের সিরিজ? একটা ফিবোনাকি সিরিজ প্রিন্ট করা যায়। ফিবোনাকি সিরিজ হচ্ছে এরকম টাইপের একটা সিরিজ যেটা প্রথমে 0 আর 1 দিয়ে শুরু হয়, তারপরের নাম্বারটা এই দুটো নাম্বারকে যোগ করে এর পরের নাম্বারটা হবে, মানে 0 + 1 1। এবার লাস্টের দুটো এই 1 আর 1 কে যোগ করে আবার পরের নাম্বারটা হবে, মানে 1 + 1 2। আবার লাস্টের দুটোকে যোগ করে পরের নাম্বারটা হবে, মানে 1 + 2 3। তারপরে আবার লাস্টের দুটোকে যোগ করে পরের নাম্বারটা হবে, মানে 2 + 3 5। তারপরে 5 + 3 8। তারপরে 8 + 5 13। তারপরে 13 + 8 21। এইভাবে করে চলতে থাকবে, ঠিক আছে? এটাকে বলা হয় ফিবোনাকি সিরিজ, মানে লাস্টের দুটো টার্মকে অ্যাড করে আর থার্ড টার্মটা তৈরি করছে। এটা হচ্ছে ফিবোনাকি সিরিজ। তাহলে একটা প্রোগ্রাম করা যাক, এই ফিবোনাকি সিরিজ তোমরা কিভাবে করবে সেটাই দেখো, ঠিক আছে? চলো, আমি একটা নতুন ফাইল বানিয়ে নিচ্ছি, ডিফল্ট স্ট্রাকচার বানিয়ে নিচ্ছি। এবার এখানে আমার ইনপুট নেওয়ার কিছু নেই আপাতত, ঠিক আছে? ইনপুট নিলে নেওয়া যায়, আমি সেভাবে করে করছি না, আমি অন্যভাবে করছি। ধরো আমি 10টা টার্ম প্রিন্ট করতে চাইছি ফিবোনাকি সিরিজে, তাহলে এটা লজিকটা কীভাবে করবো দেখো, ভালো করে লজিকটা বুঝবে সবাই। কারণ এটাও কিন্তু আবার একটা এক্সাম্পল। এরকম বিভিন্ন রকমের সিরিজ আছে, যে কোনো সিরিজ তোমাদের ইন্টারভিউ আসতে পারে। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, এইটাকে বুঝে নাও। এইরকমভাবেই তোমার যে কোনো সিরিজে তার মতো কিছু লজিক ইউজ করে তোমরা সেটাকে সলভ করবে, ঠিক আছে? আলটিমেটলি এরকম টাইপেরই কিছু একটা লজিক সেটাতে ইউজ করা হবে, ঠিক আছে? এখানে আমি কি করব, আমি এই সিরিজটা আসি, এই এ যেটা 0 যেটা আছে, 0টাকে আমি এ ধরে নেব, আর 1টাকে আমি বি ধরে নেব, ঠিক আছে? সেটা কি করে করব, আমি এবার প্রোগ্রামে আসি। আমি এখানে ইন্ট 3টে নাম্বার নিয়ে নিচ্ছি, a, b, c, আরেকটাও নাম্বার নিয়ে নিচ্ছি একটা লুপ চালানোর জন্য i, ঠিক আছে? এবার আমি এখানে কিছু ইনপুট নিচ্ছি না, আমি ডাইরেক্ট করে দিচ্ছি a = 0, প্রথমটাকে আমি 0 ধরে নিলাম, b = 1, পরেরটাকে আমি 1 ধরে নিলাম। এইবার আমাকে পরের ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, বারবার ক্যালকুলেট করবো। ধরে নাও আমি 10খানা টার্ম বানাতে চাইছি, তাহলে 10টা টার্ম ক্যালকুলেট করবো। তাহলে আমি একটা ফর লুপ চালাই, ফর I = 1, I <= 10, I++, ঠিক আছে? তাহলে আমি 10টা টার্ম এখানে প্রিন্ট করব। বারবার কি করব, আমি পরের টার্মটা প্রিন্ট ক্যালকুলেট করতে গেলে আমাকে a + b করতে হবে, তো তাহলে আমি করে নেব c = a + b। তাহলে কি হলো দেখো, আমার a + b মানে 0 + 1, তাহলে এই 1টা আমার c হয়ে গেল, তাহলে c এর ভ্যালু হয়ে গেল 1। এবার আমি তাহলে সিটাকে ইজিলি প্রিন্ট করে দিতে পারি, প্রিন্ট f %d, আমি একটা স্পেস দিয়ে দিই, দেখতে ভালো লাগবে, %d কমা দিয়ে c কে আমি প্রিন্ট করে দিলাম। এবার c কে প্রিন্ট করে দিলে এবার পরের বার যখন লুপ চলবে তখন তো আবার a আর b সেই 0 আর 1ই রয়েছে,
তো এইটা থাকলে হবে না। পরের বার কি করব, আমি এই দুটোকে সুইচ করে দেবো। এই জায়গাটা খুব ভালোভাবে বোঝো। এখন এর ভ্যালু 0, বি এর ভ্যালু 1, এবার সি ক্যালকুলেট হলো, তাহলে এইটা হয়ে গেল সি। এবার যখন আমি সুইচ করব তখন এইটা এ করে দেবো, এইটাকে বি করে দেবো, মানে যেটা আমার বি আছে এটা এ হয়ে যাবে, আর যেটা আমার সি আছে সেটা বি হয়ে যাবে। সেই জিনিসটা কি করে করব, বি এর ভ্যালুটা এ তে দেবো, সি এর ভ্যালুটা বি তে দেবো। সেটার জন্য আমি লিখতে হবে এরকম, এ ইকুয়াল টু বি আর বি ইকুয়াল টু সি। তাহলে দেখো দুটো ভ্যালু সোয়াপ হয়ে গেল। বি এর যেটা ভ্যালু ছিল সেটা এ তে চলে গেল, বি ফাঁকা হয়ে গেল। এবার তাহলে বি এর মধ্যে আমি সি এর ভ্যালুটা ভরে দিলাম। তাহলে এবার আলটিমেটলি দেখো জিনিসটা হবে এরকম। এখন কিন্তু এইটা এ আর এইটা বি। তাহলে এবার যদি আবার লুপ চলে, পরের বার তো আবার লুপ চলবে। তখন লুপ যখন চলবে তখন সি ইকুয়াল টু এ প্লাস বি করা আছে, তখন সি ইকুয়াল টু এ প্লাস বি মানে কিন্তু 1 + 1 এবার 2 হলো। তার মানে এবার সি হয়ে গেল এইটা 2। আর কিচ্ছু করার নেই এখানে আমার। এবার জাস্ট আমি এটাকে রান করব, কম্পাইল করব। কম্পাইল করতে গেলে আগে সেভ করতে বলবে, আমি ফিবোনাকি বলে সেভ করে দিচ্ছি, FIBONACCI ফিবোনাকি .c। কম্পাইল করলাম, কোনো এরার নেই। এবার আমি রান করলাম, রান করে দেখো আমার আসছে 1 2 3 5 8 13 21। আমি এই 21 অবধি প্রিন্ট করেছিলাম, এখানে বেসিক্যালি 10টা টার্ম দিল। হ্যাঁ, তাহলে বলতেই পারো এখানে 0 আর 1টা এলো না। 0 1 যদি আনতে চাও তাহলে এখানে বাইরে প্রিন্ট করে দাও, এটাকে প্রিন্টএফ %d কমা দিয়ে a কমা b, তাহলে 0 1টাও প্রিন্ট হয়ে যাবে। কম্পাইল করলাম, রান করলাম, দেখো 0 1 1 2 3 5 পর আচ্ছা। আচ্ছা, এবার আমি একটুখানি ইন্টারভিউ রিলেটেড কিছু জিনিস এখানে দেখাবো, যেগুলো নর্মালি তোমাদের কলেজের বা স্কুলের পরীক্ষার জন্য লাগবে না, কিন্তু ইন্টারভিউ লেভেলে গেলে কিন্তু সেটা খুব দরকার পড়বে। সেই জিনিসটা দেখাবো। আমি তার জন্য একটা বেসিক লুপ একদম চালাচ্ছি, একদম বেসিক একটা লুপ। ঠিক আছে, প্রথমে আমি স্ট্রাকচারটা বানিয়ে নিচ্ছি, হ্যাশ ইনক্লুড stdio.h void main। এর মধ্যে আমি একটাই লুপ চালাবো পাতি, তার জন্য ইন্ট i নিয়ে নিলাম, ফর i ইকুয়াল টু 1 থেকে শুরু করছি, i লেস দ্যান ইকুয়াল টু 10 দিলাম, i প্লাস প্লাস দিলাম। এবার পাতি আমি এর মধ্যে কিছু একটা প্রিন্ট করছি, ধরুন প্রিন্টএফ প্লেবিজি প্রিন্ট করলাম। তাহলে এটার আউটপুট হচ্ছে যে 10 বার প্লেবিজ প্রিন্ট করবে। কিন্তু এবার আমি চাইছি যে প্রথমে যেটা আছে, কারণ আমি ইনিশিয়ালাইজেশন করছি i ইকুয়াল টু 1 বলে, এইটা আমি করব না। তাহলে কি আমার লুপটা চলবে? প্রশ্ন হচ্ছে, আমি যদি এরকম দিই i ইকুয়াল টু 1টা প্রথম থেকে সরিয়ে দিলাম, তাহলে কি আমার লুপটা চলবে? এইগুলো কিন্তু খুব ট্রিকি ইন্টারভিউ কোশ্চেন। ঠিক আছে, আমি কম্পাইল করছি, কোনো এরার নেই, মানে প্রোগ্রাম আমার ঠিক আছে। আমি রান করছি, 10 বার প্লেলিস প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, 10 বার না, এটা মনে হয় কিছু একবার বেশি হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 বার হয়েছে। তার কারণ হচ্ছে আমি তো আয়ের কোনো ভ্যালু দিইনি। আয়ের ভ্যালু বাই ডিফল্ট ধরে নিচ্ছে তাহলে 0 থেকে শুরু করেছি, হচ্ছে না, একবার বেশি প্রিন্ট হয়েছে। তাহলে আমাকে এখানে করণীয় কি, বাইরে আয়ের ভ্যালুটা দিয়ে দেবো। এবার বিষয় হচ্ছে, আমি যদি এখানে i প্লাস প্লাস এটা না দিই তাহলে কি আমার প্রোগ্রামটা চলবে? এটাও কিন্তু আরেকটা ইন্টারভিউ কোশ্চেন। আমি প্রথমটা দিলাম না, ভালো বুঝে গেলাম, বাইরে দিয়ে দেবো, কাজ করবে। নেক্সট হচ্ছে i প্লাস প্লাসটাও আমি সরিয়ে দিলাম, তাহলে কি আমার প্রোগ্রাম কাজ করবে? এরার দেবে না। ফার্স্ট অফ অল আমি কম্পাইল করলাম, কোনো এরার নেই, কিন্তু আমি যখন রান করব এটা ইনফাইনাইট রান করবে। দেখো চলে যাচ্ছে, প্লে লিস্টটা এবার হতে থাকবে। এবং আমার এখানে স্ক্রল বারটা বাড়ছে। ঠিক আছে, এখানে প্লে লিস্টটা আবার চলতে থাকবে। ঠিক আছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে আয়ের ভ্যালু প্রথমে 1 চেক করলো, i কি লেস দ্যান 10, ইয়েস, তাহলে প্রিন্ট করলো। আয়ের ভ্যালু তো বাড়লো না, আয়ের ভ্যালু 1ই থাকলো, তাহলে পরের বার আবার চেক করছে আয়ের ভ্যালু কি লেস দ্যান 10, ইয়েস, আবার প্রিন্ট করলো।
আয়ের ভ্যালু এখনো বাড়লো না, তাহলে কি আয়ের ভ্যালু লাইফ টাইম কোনোদিনও বাড়লো না, গোটা প্রোগ্রামটার লাইফ টাইমে কোনোদিনও আয়ের ভ্যালু বাড়ছে না, আয়ের ভ্যালু 1ই থেকে যাচ্ছে, সারা জীবন আই চেক করছে যে আই লেস দ্যান 10, ইয়েস করছে, বারবার রান হয়ে যাচ্ছে। তাহলে এইটা হয়ে গেল ইনফাইনাইট লুপ। এইরকম লুপ যদি পড়ে তাহলে কিন্তু লুপটা চলতেই থাকবে, চলতেই থাকবে। এবার আমি যদি চাই যে না আমি এখানে দেবো না, কিন্তু এটা ফিক্স করব, তখন আমি কি করবো, লুপের মধ্যে ভেতরে দিয়ে দেবো আই প্লাস প্লাস, এইটা করে দিলে কিন্তু আমার প্রবলেমটা ফিক্স হয়ে গেল। তাহলে কিন্তু আমি ঠিকঠাক আবার 10 বার আউটপুট পাচ্ছি। এবার ইন্টারভিউর চরম কোশ্চেন আর লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আমি যদি মাঝে এইটাও না দিই i less than equal to 10, তাহলে কি আমার লুপ চলবে, ইয়েস অর নো? আচ্ছা, তাহলে এটা কি হবে চলো দেখা যাক। কম্পাইল করলাম, কোনো এরর দিচ্ছে না, এবার রান করি, এটা আবার ইনফাইনাইট চলছে, ইনফাইনাইট চলছে, ইনফাইনাইট চলছে। কেন? আমি তো কোনো কন্ডিশনই দিইনি, আমি বলেছি লুপ চালাও, বারবার প্রিন্ট করো। আমার তো কোনো কন্ডিশনই নেই যে 10 বার প্রিন্ট করবে না, 100 বার প্রিন্ট করবে না, 1000 বার প্রিন্ট করবে। তাহলে আবার কিন্তু হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবে সবসময়, এখানে ফরের ভেতরে দুটো সেমিকোলন কিন্তু দিতে হবে। তুমি বাকি জিনিস দাও না দাও, যদি সেমিকোলন একটা বা দুটো মিস করো তাহলে কিন্তু কম্পাইল করলে এরর পাবে। দেখো এরর পাচ্ছ, ঠিক আছে? তাহলে সেমিকোলন দুটো তোমাকে দিতেই হবে। এবার আমি যদি চাই যে না আমি কন্ডিশনটা দেব কিন্তু ওখানে দেব না, তাহলে ভেতরে আমি ইফ দিয়ে দিচ্ছি, ইফ চেক করবো এরকম, ইফ আই গ্রেটার দ্যান 10 করি, হ্যাঁ, আই যদি 10-এর থেকে বেশি হয়ে গেছে তাহলে আমি এখানে ব্রেক করে দিচ্ছি। এটা করতে পারি, কিংবা এরকমও করতে পারি যেরকম কন্ডিশন ছিল, ইফ আই লেস দ্যান ইকুয়াল টু 10, তাহলে প্রিন্ট হবে। এটাও করতে পারি, লেস দ্যান ইকুয়াল টু 10 হলে প্রিন্ট হবে, আর যদি না হয় তাহলে এলস ব্রেক। ব্রেক কথাটার মানে হচ্ছে এই লুপটা জাস্ট ব্রেক করে বেরিয়ে যাবে। ব্রেক হচ্ছে একটা সিএডি একটা স্টেটমেন্ট, ঠিক আছে? ব্রেক মানে লুপটা আর চলবে না, কন্টিনিউ করবে না, এখান থেকে লুপটা ব্রেক হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো কম্পাইল করলাম, কোনো এরর নেই অবভিয়াসলি, রান করব, দেখো আবার 10 বারই আমার প্রিন্ট হচ্ছে। তাহলে এইটাও কিন্তু একটা ভ্যালিড লুপ, ঠিক আছে? যে আমি ফর লুপ চালাবো উইদাউট এনি কন্ডিশন, উইদাউট এনি ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, উইদাউট এনি ইনিশিয়ালাইজেশন, তিনটে ছাড়াও কিন্তু লুপ চলবে। খালি একটাই ট্রিক, যদি আমি কোনো কিছু না দিই অ্যাটলিস্ট আমাকে সেমিকোলনগুলো ঠিকঠাক জায়গাতে দিতেই হবে, একদম মাস্ট। এটা এই জিনিসটা দেখালাম, আশা করছি এটা তোমাদের কলেজের পরীক্ষার জন্য বা স্কুলের পরীক্ষার জন্য লাগবে না, কিন্তু ইন্টারভিউয়ের জন্য হাইলি ইম্পর্টেন্ট। তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।